হ্যালো স্টুডেন্টস, কিছুদিন পর তোমাদের সামনে এলাম, মাঝে কিছুটা গ্যাপ হয়ে গেছে। একটা খুব ইম্পর্টেন্ট আজকে একটা ক্লাস নিয়ে এলাম, সেটা হচ্ছে যে দেখো আনসার উইথ এক্সপ্যানশনস অফ এক্সাইজ মেন, অর্থাৎ জানুয়ারি 2 তারিখে একটা পরীক্ষা হয়েছে, যেটা হচ্ছে এক্সাইজের পরীক্ষা, আবগারি যেটা। তো সেখানে ইংলিশ থেকে 29টা কোশ্চেন্স এসেছিলো এবং কোশ্চেন্সগুলো খুবই ভালো কোশ্চেন্স, সেগুলোকে সবকটা কি কনসেপ্ট দিয়ে করা যায়। তো আমার কাছে যারা ক্লাস করে বা যারা ক্লাস করেছে, এখানে সাবস্ক্রাইব স্টুডেন্টের মধ্যেও তারা কিছু থাকতে পারে, তারা জানে যে তারা কতটা কনসেপ্টটা কমন পেয়েছে। বিকজ আমি তোমাদেরকে যখনই কোনো দিন ইংলিশ শেখাই, কনসেপ্ট দিয়ে শেখাই, তো তারা কনসেপ্টটা কমন পেয়েছে। এরপরে যারা আমার কাছে এখনও পর্যন্ত কোনো দিন ক্লাস করোনি, ঠিক আছে, শুধুমাত্র হয়তো ভিডিওস দেখেছো, কিছু ক্লিপিংস দেখেছো কিছু, তো তারা তো জানো না যে এটাকে কীভাবে কোশ্চেন্সগুলোকে আনসার করতে হয় বা কনসেপ্ট দিয়ে কী করে সব কটা কোশ্চেন আনসার করবো, এমনকি রিঅ্যারেঞ্জগুলোকেও আমরা কনসেপ্ট দিয়ে করব। তো দেখো, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটাকে যখন সলিউশনস করছি এক্সপ্লেন করে, তখন বুঝতে পারবে যে এখান থেকে আমরা কোশ্চেন্স কী করে আমরা ফেস করব এবং কোশ্চেন্সগুলোকে আনসার করব কী করে। সবসময় যে এমন নয় যে তুমি সব কিছু কমন পাবে, তুমি সব কিছু অ্যাপ্লাই করবে। অনেক সময় কোশ্চেন্স পড়ে তার আনসার পড়েও আনসার করা যায়, কোশ্চেনের সঙ্গে অপশনস পড়ে। তো আজকে সেশনটা দেখো, খুবই ইন্টারেস্টিং। এই সেশনটা দেখার পরে আশা করি তোমাদের কনফিডেন্স লেভেল অনেকটা বাড়বে এবং আজকে প্রথম জানবে যে ইংলিশ, কম্পারেটিভ ইংলিশ কীভাবে পড়তে হয়। ঠিক আছে, চলো শুরু করছি প্রথম কোশ্চেন্স দিয়ে। দেখো, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স বিলো। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে বলতে হবে কোথায় গ্রামাটিক্যালি এরর আছে। ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস আর লেসন্স। দেখো, এত কিছু যাওয়ার দরকার নেই, প্রথমেই ভুলটা আমরা দেখতে পেয়েছি। সেটা কি না, সেটা হচ্ছে যে এখানে দেখো ইফ আই ওয়ার হিম দেওয়া আছে, দেখতে পেয়েছো প্রথম সেকশনটাতে, এই যে এখানে দেওয়া আছে ইফ আই ওয়ার হিম। তো এখানে ভুলটা হচ্ছে যে ইফ আই ওয়ারে কোনো ভুল নাই। অনেকে হয়তো ভাববে যে আয়ের সঙ্গে ওয়াজ ওয়্যার হচ্ছে কেন, এটা সাবজন্টিভ মুড। তো সাবজন্টিভ মুড ডাজন্ট ফলো এনি গ্রামার, সো উই ইউজ ওয়্যার আফটার দ্য সাবজেক্ট। তো প্রশ্নটা এখানে নয়, এখানে হচ্ছে যে হিমের পরিবর্তে কি বসবে। না, এখানে ভুলটা আছে যে হিমের পরিবর্তে এখানে বসবে হি। কেন বসবে না, হিটা হচ্ছে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন আর হিমটা হচ্ছে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তাহলে আমাদেরকে জানতে হবে কোথায় সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসে। ধরো কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো দ্যান অথবা অ্যাজ, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এই বেসগুলোরকে ভিত্তি করে, অর্থাৎ যদি দেখো যে যদি কখনো কোনো জায়গায় প্রোনাউন বসাতে হয় এবং তার আগের ওয়ার্ডটা যদি থাকে দ্যান, অ্যাজ, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এদের মধ্যে যদি কোনো একটা কিছু থাকে, সো অলওয়েজ উই ইউজ কি না সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। উই অলওয়েজ ইউজ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন কোনগুলো না, আই, তারপর হচ্ছে হি, তারপর হচ্ছে শি, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে ইউ। সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ বোথ আর সেম, ঠিক আছে, আই, হি, শি, উই, ইউ, আর হচ্ছে তোমার দে। তাই এইগুলোকে আমি বলবো কি না সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। অর্থাৎ এই দেন অথবা অ্যাজ অথবা ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এদের পর যখনই আমি কখনো প্রোনাউন বসাবো, উই অলওয়েজ ইউজ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। ধরো একটা সেন্টেন্স লিখছি যে হি ইজ টলার দ্যান ড্যাশ, ব্র্যাকেটে আছে আই আর আছে মি, কি হবে না, যেহেতু দ্যানের পর বসাচ্ছি আমি, তাই এখানে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসবে। সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন কোনটা না আই, তাহলে এখানে আই বসলো। তাহলে এই কনসেপ্টটা দিয়ে আমি ম্যাক্সিমাম কোশ্চেনে আনসার করতে পারবো। এই কনসেপ্টটাকে এত বৃহৎ করে শেখার কিছু নেই, শুধুমাত্র এই ওয়ার্ডগুলো মনে রাখবে। এদের পর যদি আমাকে কখনো প্রোনাউন বসাতে হয়, উই অলওয়েজ ইউজ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। মুভ ফর দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, দেখো একটা রিঅ্যারেঞ্জ আছে। আমরা রিঅ্যারেঞ্জ করতে গিয়ে কত পড়ি, কিন্তু আজকে দেখো রিঅ্যারেঞ্জ যখন শেখাবো দেখবে এত কিছু পড়তে হয় না। দেখো কি বলেছে, হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ পার্ট অফ দিস সেন্টেন্স স্টার্টিং ফ্রম 1 as 6 এন্ডিং as 6।
অর্থাৎ এই যে 1 নাম্বার যেটা দেওয়া আছে এটা হচ্ছে স্টার্টিং সেন্টেন্স, আর 6 নাম্বার যেটা দেওয়া আছে এটা হচ্ছে এন্ডিং সেন্টেন্স। মাঝে PQRSটাকে ডিসঅর্ডার করা আছে, তার মানে কিছুটা হয়তো তোমাদেরকে ইজি করে দিয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কোনটা প্রথম সেন্টেন্স। প্রথম সেন্টেন্স কি আছে, ইস ইয়েস্টারডে আই চান্স টু মেট। দেখো শিখিয়ে দিচ্ছি, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন না, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে দেখো টু মিট, এটা হচ্ছে ইনফিনিটিভ, মিটটা হচ্ছে এখানে ভার্ব, তাহলে ভার্বের পরে নিশ্চয়ই একটা অবজেক্ট খুঁজবো আমরা। এবার অবজেক্ট কি না, অবজেক্টের সংজ্ঞা অনেকভাবে আমরা পড়ে থাকি, এত কমপ্লিকেটেড জিনিসে যে লাভ নেই। আমরা গ্রামার অলওয়েজ ইজি এবং গ্রামার অলওয়েজ বেসড অন কনসেপ্ট, ঠিক আছে, কনসেপ্টটা শুধু আমরা শিখিনি। শুধু মনে রাখবে আজকের পরে যে ভার্বের পর যদি নাউন অথবা প্রোনাউন বসে, ভার্বের পর যদি নাউন অথবা প্রোনাউন বসে, এটা কি আমরা বলবো অবজেক্ট। ক্লিয়ার? একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউনিভার্সাল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেহেতু এখানে শেষ ভার্ব আছে, ভার্বের পর কি বসবে না অবজেক্ট। অবজেক্ট কি হতে পারে না নাউন অথবা প্রোনাউন। বেশ, তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদেরকে খুঁজতে হবে যে এখানে PQRS এর মধ্যে নাউন আছে কিনা। ওয়ার্ডটা দেখো এখানে কনজাংশন, অ্যান্ডটাও কনজাংশন, নাওটা অ্যাডভার্ব, অ্যান্ড ওল অ্যাকুয়েন্টেন্স। যখনই দেখবে কোনো একটা ওয়ার্ডের আগে এ অথবা অ্যান অথবা দা বসেছে, তাহলে জানবে এই ওয়ার্ডটা মাস্ট বি নাউন। তাহলে নাউন মানে সেটা অবজেক্ট। তাহলে আমার শুরু হচ্ছে কি দিয়ে না এস দিয়ে। তাহলে আমি দেখব এস দিয়ে কোনো অপশান আছে কিনা। এ অপশানটা আছে আর দিয়ে, বি অপশানটা এস দিয়ে পেয়েছি। দেখবো আর কোনো এস দিয়ে আছে কিনা, না এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, তাহলে এস দিয়ে একটাই আছে, ব্যাস এটাই আনসার। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। বুঝতে পারলে কতটা সিম্পলি করা যেতে পারে। ওকে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা এতটাই সোজা দিয়েছে তো তুমি ইজিলি দেখো আনসারটা করতে পারবে। আই ড্যাশ নেভার সিন সাচ আ পিকচার বিফোর। যদি এরকম থাকতো যে আই ড্যাশ সাচ আ পিকচার বিফোর, তাহলে তোমাকে ইউজ করতে হতো যে আমি কোন টেন্স ইউজ করব। ঠিক আছে, তাও তোমাকে আমি শিখিয়ে দিতাম যে কী করে আমি ইউজ করব এটা। এভার, নেভার, জাস্ট, ইয়েট এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমার যদি প্রিভিয়াস ভিডিও কিছু থেকে থাকে সেখানে দেখবে এগুলো পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া আছে। প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইন্ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্য দেখবে, একটা ভিডিওস আছে, সেই ভিডিওতে গিয়ে ক্লিক করো এবং সেখানে জানতে পারবে যে কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, কখন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ইউজ করি। এবং সেখানে গিয়ে বুঝতে পারবে যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে, আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে নির্দেশ করে। ঠিক আছে, বেশ। তো এত কিছু আমার যাওয়ার দরকার নেই, এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো দিয়েই দিয়েছে। কেননা দেখো এখানে আই ড্যাশ সিন আছে, এখানে সিন মানে কি, সিন মানে হচ্ছে V3 ফর্ম। আচ্ছা, মেন ভার্বের V3 ফর্ম যখন বসছে তার আগে অক্সিলারিটা কি বসতে পারে, হ্যাভ বসতে পারে, অথবা হ্যাজ বসতে পারে, অথবা হ্যাড বসতে পারে। এই তিনটের মধ্যে কিছু একটা বসতে পারে। মেন ভার্বের V3 ফর্ম যদি বসে তার আগে কি বসতে পারে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। এখানে কোনো অপশান আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, তাহলে ওয়াজ ডিডটাকে আমি কেটে দিলাম। এরপর দেখো আমি হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো। আই হচ্ছে কি না ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আয়ের সাথে কি যায়, হ্যাজ যায় না হ্যাভ যায়, হ্যাভ যায়, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো শুধুমাত্র কনসেপ্ট দিয়ে আনসারগুলো করছি, খেয়াল করে দেখবে আমার কাছে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করছি, দেখো জেনুইনলি কারেক্ট অ্যান্সারটা বেরিয়ে আসছে। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 4। দেখো আবার একটা রিঅ্যারেঞ্জ, যেভাবে তখন করেছিলাম এভাবে তাই করব। দেখো এখানে হচ্ছে 1 হচ্ছে তোমার স্টার্টিং সেন্টেন্স, 6 হচ্ছে এন্ডিং সেন্টেন্স, তার মানে এটা হচ্ছে স্টার্টিং আর এটা হচ্ছে এন্ডিং, মাঝে PQRSটাকে ডিসঅর্ডার করা আছে। প্রথম সেন্টেন্সটা পড়ব, হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল, তার মানে এখানে নাউন দিয়ে, এখান থেকে সাবজেক্ট, এটা হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল নাউন, তার মানে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, তারপরে কি বসবে না ভার্ব বসবে। দেখো তো PQRS এর মধ্যে কোথাও ভার্ব আছে কিনা। অ্যান অপরচুনিটি, এইমাত্র শেখালাম কোন একটা ওয়ার্ডের আগে যদি অ্যান বসে তাহলে সেটা নাউন, এটা হবে না। বাট তো কনজাংশন, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, অ্যান্ড তো কনজাংশন, ওয়ানটা হচ্ছে এখানে ভার্ব, তার মানে এস দিয়ে শুরু হবে। তাহলে এস দিয়ে কটা অপশন আছে দেখি, আর, কিউ, পি, একটাই আছে এস, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাস, আমি আর পড়বো না রিঅ্যারেঞ্জ, একবারে কনসেপ্ট দিয়ে যখন বেরিয়ে গেছে আমি আর রিঅ্যারেঞ্জ পড়বো না, দেখবে অপশন বি আনসার।
ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। অর্থাৎ এই যে পোর্শনটাকে আন্ডারলাইন করেছে এর আমি এখানে মানে এর একটা মানে এখানে দিয়ে দিয়েছে, এবার এখান থেকে সঠিক মানেটা আমাকে বের করতে হবে। 4টে অপশনস দিয়েছে, 4টে অপশনসের মধ্যে অবশ্যই একটা সঠিক থাকবে, ঠিক আছে। কিন্তু দেখো ইডিয়মস মুখস্থ করার থেকে শুধুমাত্র যখন সেন্টেন্সে দেবে সেখানে মানেটা বুঝবে এবং অপশনসগুলোর সঙ্গে সেটাকে শুধু মেলাবে, তাহলে দেখো আনসার বেরিয়ে যাবে। আমি ধরো জানি না, যদিও আমি যেটা জানি, আমি ধরো জানি না এটা, তারপরেও দেখো তোমাদেরকে আনসারটা কেমন শেখাচ্ছি। দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইন টু রাফ ওয়েদার। ধরো তুমি বাইক চালিয়ে যাচ্ছ, ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, তাহলে তুমি নিশ্চয়ই একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছ, একটা ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছ, একটা বিরূপ পরিস্থিতির ওপর দিয়ে যাচ্ছ, তাই তো? তার মানে কি হবে না, কোনো বিরূপ পরিস্থিতি অথবা কোনো ডিফিকাল্টির সম্মুখীন হওয়া, কোনো ডিফিকাল্ট পরিস্থিতির সম্মুখীন হওয়া, তাহলে কি হতে পারে না, দেখো এখানে মেক থিংস ডিফিকাল্ট একটা অপশন আছে আর এনকাউন্টার ডিফিকাল্টিস আছে। এনকাউন্টার কথা মনে হচ্ছে সম্মুখীন হওয়া, তাহলে অপশন এ এনকাউন্টার ডিফিকাল্টিস, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার, তাহলে রান ইনটু রাফ ওয়েদারটাকে কি করলাম না এনকাউন্টার ডিফিকাল্টিস। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 4টে সেন্টেন্স দিয়েছে এখানে, এ বি সি ডি, এই 4টে অপশনে তোমাকে বলতে হবে এই 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স। দেখো প্রথম আছে দ্য গার্ল ইজ টেকেন বিস্কিটস এভরিডে। এখানে একটা কথা আছে, দেখো এভরিডে, এভরিডে কথা মানে কি প্রতিদিন। আচ্ছা আমি প্রতিদিন যে কাজটা করি সেটা কি, সেটা তো হ্যাবিচুয়াল অ্যাকশন। যদি অ্যাকশনটা হ্যাবিচুয়াল অ্যাকশন হয় তাহলে আমরা অলওয়েজ ইউজ করি কি না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অ্যান্ড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 অথবা V5 প্লাস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট তারপরে V1 অথবা V5 তারপরে হচ্ছে অবজেক্ট। এবার এখানে দেখব যে দ্য গার্ল কি সাবজেক্ট, তাহলে এর জন্য কি ইউজ হবে V5, কেননা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা কি হয় এস বাই এস যুক্ত হয়। তাহলে এখানে দেখো দ্য গার্লের পর V5 কোথায় আছে, টেকেন হবে না, এটা V3 হবে না, বিইং টেকেন একদমই হবে না, ইজ টেকিং হবে না, দ্য গার্ল টেক্স এটা দেখো V5, ব্যাস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমি আবার রিপিট করছি কনসেপ্টটাকে, এভরিডে আছে মানে আমি বুঝতে পারছি এটা হ্যাবিচুয়াল অ্যাকশনস। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে আমরা ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তারপরে V1 অর V5 তারপরে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তারপরে আমরা কি ইউজ করবো V5, V5 মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে আমি দেখব ভার্বের সাথে কোথায় এস বাই এস যুক্ত আছে, আছে কোথায় না অপশন সিতে, ব্যাস এটাই আনসার। আবার দেখো দিয়েছে একটা এরর কারেকশনস, ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স বিলো। মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 days ago, ঠিক আছে। তো এখানে দেখো সরি 5 days ago না 5 day week, মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 day week, অর্থাৎ একটা উইকে বাবা 5 দিন যায়, তার মানে এটা হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, ঠিক আছে। V5 ফর্ম বসেছে মানে এখানে কোনো ভুল নেই। টু হিজ অফিস এখানে প্রেপোজিশন ঠিক আছে, 5 day উইকটা তো ঠিক নেই। আমি যদি বলি যে রাজধানী এক্সপ্রেস রানস অ্যাট 100 কিমি পার আওয়ার বলতে পারি অথবা 100 কিমি অ্যান আওয়ার বলতে পারি, তাই তো। এই যে 100 কিমি অ্যান আওয়ার কেন বলছি না 1 ঘন্টায় 100 কিমি চলে যায়, তাই তো। তাহলে এখানে কি একটা সপ্তাহে 5 দিন যায়, তাহলে কি হবে 5 day a week, ব্যাস কমপ্লিট। তাহলে কোথায় আছে এটা অপশন এতে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? ওকে, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। অ্যান্ড ধরো আজকে যদি 30টা কোশ্চেন শেষ হবে না হয়তো, আমি প্রথম দেখছি তোমাদের কেমন লাগে ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে বলবে স্যার আমাদের সেকেন্ড পার্ট নিয়ে আসুন এই এক্সারসাইজ পার্টটাতে, তাহলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ওকে চলো, আবার দেখো একটা রিঅ্যারেঞ্জ, তোমরা জানো 1 নাম্বার স্টার্টিং 6 নাম্বার এন্ডিং। এখানে দেখো প্রথমটা কি হচ্ছে না নো পার্ট অফ হিজ পাবলিকেশনস, আমি কিছু পড়বো না, মে বি। দেখো
একটা জিনিস শেখাই তোমাদেরকে, এই মেটা কি না মোডাল অক্সিলারি, মে, ক্যান, কুড, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির পর মেন ভার্বের V1 ফর্ম বসে, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। প্যাসিভ স্ট্রাকচার কি না, মোডাল অক্সিলারি প্লাস বি প্লাস মেন ভার্বের V3, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। ধরো আমি বলছি যে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা কি না অ্যাক্টিভ স্ট্রাকচার। আমি যদি প্যাসিভ করি তাহলে কি করব, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, তাহলে এখানে কি লিখলাম, ক্যান বি ডান, এখানে হচ্ছে ক্যান ডু, তাহলে এখানে মোডালের পর কি বসলো V1, এখানে মোডালের পর বি প্লাস V3, তাই এখানে কি আছে মে বি, মে বি মানে কি এরপর একটা মেন ভার্বের V3 বসবে। দেখো তো এখানে মেন ভার্বের V3 কোথাও আছে কিনা, উইদাউট নয়, রিপ্রোডিউসড হবে, অফ দ্য কপিরাইট এটা হবে না, তাহলে পি হচ্ছে না, এটা হচ্ছে না, এস হচ্ছে না, তাহলে হচ্ছে কি না রিপ্রোডিউসড। রিপ্রোডিউস মানে হচ্ছে মেন ভার্বের V3, এরপর মেন ভার্বের V3 মানে কিউ দিয়ে শুরু কিছু আছে, একটাই আছে, অপশন সি, ব্যাস এটাই আনসার। এতদিন পর্যন্ত জানতে যে রিঅ্যারেঞ্জ এরকম কনসেপ্ট দিয়ে করা যায়, দেখো 1 সেকেন্ডে শুধু আনসারগুলো বেরিয়ে যাবে। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, দেখো আবার দিয়েছে কোথায় গ্রামাটিক্যালি এরর আছে তোমাকে খুঁজতে হবে। ইফ সি উইল বি প্রমোটেড সি উইল গেট আ হায়ার স্যালারি। দেখো যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা যখন আমি ছেলেদেরকে শেখাই, যখন টেন্স শেখাই, যারা শিখেছে 5 নাম্বার মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের 6টা ভাগ, মানে 6 রকমভাবে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে ইউজ করতে পারি। তো তার মধ্যে 5 নাম্বার যে রুলসটা আমি শেখাই সেখানে এটা আছে, অর্থাৎ যখন দুটো ঘটনা ফিউচারে ঘটবে, ঠিক আছে, যখন দুটো ঘটনা ফিউচারে ঘটবে যেটা কন্ডিশনাল অ্যাকশনস, তার জন্য হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর যে ঘটনাটা কন্ডিশনাল নয় তার জন্য হচ্ছে ফিউচার ইনডেফিনিট। অর্থাৎ দুটো ঘটনাই ফিউচারে ঘটবে, কিন্তু যেটার মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে ইফ ইট রেইনস I will not go out. If it rains, I will not go out. দেখো এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্রথম ক্লজটা, তারপর সেকেন্ড ক্লজটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে। দুটোই কিন্তু ফিউচারে ঘটবে। যদি বৃষ্টি পড়ে তাহলে আমি বাইরে বেরোবো না, তাহলে যদি বৃষ্টি পড়ে তাহলে কন্ডিশন কোথায় অ্যাপ্লাই করছি না, ইফ দিয়ে, তাহলে ইফ দিয়ে যদি কন্ডিশন অ্যাপ্লাই করছি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে অন্যটা কি দেখো ফিউচার ইনডেফিনিট। সিমিলারলি এখানে বলছে যদি তাকে প্রমোশন দেওয়া হয় সে হায়ার স্যালারি পাবে, তাহলে ইফ ক্লজ কার সাথে আছে, ইফ শি উইল বি প্রমোটেড, তাহলে এখানে শি উইল বি প্রমোটেড হবে না, ইফ সি ইজ প্রমোটেড। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে কি হবে, যেহেতু এটা প্যাসিভ তাই এখানে ইফ সি ইজ প্রমোটেড, ঠিক আছে, তাহলে উইল বি ইজ রিপ্লেসড বাই ইজ, ইফ সি ইজ প্রমোটেড, ওকে, she will get a higher salary, তাহলে কোথায় আছে এটা, if she will be promoted, option D, তাহলে option D is the correct answer. Question number 10, move for the find out the alternative of the underlined word for the following. এখানে বলছে the number of globetrotters has increased after a second world war. দেখো যে যদি globetrotters কথাটা মানে যদি কেউ না জানে সে হয়তো করে আসতে পারবে না। globetrotters কথার মানে হচ্ছে one who travels across the world, তাকে বলা হচ্ছে globetrotters। এখানে travels around the world, অপশন বি অপশন আছে, এটাই কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 11, এটা হচ্ছে হ্যারাসমেন্ট, HARASSMENT, হ্যারাসমেন্ট, অপশন এতে আছে। কনসেনসাস, CONSENSUS, এটা অপশন সি। এগুলো দেখো তোমরা নিজেরাই পারবে, এগুলো নিয়ে আমি বেশি সময় নষ্ট করছি না। হ্যাঁ এইগুলোতে যাবো যেগুলোতে গ্রামার আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I and Jimmy had went home, Jimmy and I gone home, Jimmy and I went home। এখানে দুটো কনসেপ্ট দেয়া আছে। একটা হচ্ছে যে আমরা যখন একের বেশি প্রোনাউন বসাই তখন কিভাবে বসাই, 2 নাম্বার হচ্ছে যে টেন্স। দেখো যদি একটা সেন্টেন্সে একের বেশি প্রোনাউন বসে, ঠিক আছে, ইফ উই হ্যাভ ইউজড more than one pronoun in a sentence, use the rule
2 3 1, একটা হচ্ছে 1 2 3। অর্থাৎ যখন একটা সেন্টেন্সে একের বেশি প্রোনাউন বসবে তখন আমরা 2 3 1 অথবা 1 2 3 এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। 2 3 1 বলতে কিছু না, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, আর 1 2 3 বলতে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। অর্থাৎ পারসনস বলতে কি যে পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, তৃতীয় পুরুষ, সেরকম হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। অর্থাৎ যদি একের বেশি একটা সেন্টেন্সে প্রোনাউন বসে তাহলে আমরা সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন এটা হয়ে বসাতে পারি, অথবা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এরকমভাবে বসাতে পারি। তাহলে 2 3 1 বসাবো কখন? যখন প্রোনাউনগুলো হবে সিঙ্গুলার। আর 1 2 3 বসাবো কখন? যখন প্রোনাউনগুলো হবে প্লুরাল। এটুকু আমি জানি। তাহলে এখানে দেখো আছে আই অ্যান্ড জিমি, মানে এটা দুটো সিঙ্গুলার, মানে 2 3 1-এ বসবে। কিন্তু এখানে কি কি আছে? আই অ্যান্ড জিমি, মানে 3 আছে আর 1 আছে, তার মানে 3 1-এ বসবে। 3 1 বসলে জিমি অ্যান্ড আই আনসার হবে। তাহলে জিমি অ্যান্ড আই দেখো দুটোতে আছে, এটাতে আছে, এটাতে আছে। এখানে আছে গন, এখানে আছে ওয়েন্ট। কোনটা হবে না? গন হচ্ছে মেন ভার্বের V3 ফর্ম, এইমাত্র শেখালাম। এটা বসাতে গেলে আগে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড বসাতে হবে, সেটা বসাইনি। তাহলে অপশন বি কেটে গেল, অপশন এ, অপশন বি, অপশন ডি কেটে গেছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম। বোঝা গেছে? জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম। আবার দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আবার 4টা সেন্টেন্স দিচ্ছে, তার মধ্যে তোমাকে কারেক্ট সেন্টেন্স বের করতে হবে। সোনি বাই 2 dozen অ্যাপেল। ঠিক আছে, সোনি বাই 2 dozen অ্যাপেল। ওকে, দেখো এই যে ডজন, পেয়ার, মিটার, 1000, মিলিয়ন, 100, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে মাইল, কিলোমিটার, তো এদের আগে যদি নিউমেরাল বসে, নিউমেরাল বলতে 1 2 3 4 এগুলোকে বলে নিউমেরাল, তাহলে এদের কোনো চেঞ্জ হবে না, তাহলে এদের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এরা সিঙ্গুলারই থাকবে। ধরো আমি একটা জিনিস লিখছি যে সি completed 3 years degree course. She completed 3 years degree course. এখানে দেখো ইয়ারটা কি এদের মধ্যেই আছে, এটাকে কি বসছে না 3, 3টা কি না নিউমেরাল, তাহলে 3 যদি নিউমেরাল হয় তাহলে এখানে ইয়ার্স হবে না, এখানে হবে ইয়ার। খুব সিম্পল একটা, আমি যখন নাউন শেখাই 6 নম্বর একবারে এতটাই মিলে গেছে শেখানোর সাথে সাথে যে 6 নম্বর যে রুলসটা শেখাই সেখানে এটা শিখিয়ে থাকি। তাহলে এখানে 3 ইয়ার হবে, তাহলে এখানেও তাহলে কি হবে ডজেন্স হবে না ডজেন হবে। দেখো ডজেন দেখো কোথায় দেওয়া আছে, এটাতে দেওয়া আছে, এটাতে দেওয়া আছে, বাকি তাহলে এই দুটোকে কেটে দাও, ডজেন ডজেন্স আছে। এখানে আছে সোনি বাই, সোনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হয় V5 হতে পারতো নাহলে V2 হতে পারতো, কিন্তু এখানে V1 আছে, তাই এটাও কেটে দিলাম। তাহলে এখানে সোনি বট 2 dozen অ্যাপেল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 14টা কোশ্চেন্স কমপ্লিট করলাম আজকের এই সেশনটার মাধ্যমে। কেমন লাগলো তোমাদের সেশনটা তোমাদেরকে বলতে হবে। তোমরা কি সত্যি সত্যি কোনো কনফিডেন্স পেলে এই রাউন্ডটার, এই সেশনটার মাধ্যমে? যদি কনফিডেন্স পাও তো অবশ্যই কমেন্টসে লেখো। যদি তোমার এই ভালো লাগে এই ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্টে লিখবে যে এটার পার্ট 2 আনুন। তো আমি চেষ্টা করব এটার পার্ট 2 আনার, যদি তোমরা কমেন্টসে লেখো। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। থ্যাংক ইউ।